এই যে আমার বুবলি সোনা। তো এই যে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা। এই যে দেখুন চাঙ্কুমাঙ্কুর মাছ সিদ্ধ করে ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি। আমার ডগির ঘর ছিল, ডগির ঘরটা আমি ভেঙে দিয়েছি, কেননা এখানে মাইক ফুল একটা রয়েছে, তুলসী মাকে দিয়ে দিয়েছি। মুসুরির ডাল এখন ধোয়া উঠছে, এটা হচ্ছে ডিমের ঝোল। এইখান থেকে পাপিটা ফুটো হয়ে গেছিল, এটা ফোড়া মতন হয়, আর পুজ বেরোতো মুখের ভিতর থেকে, ট্রেনে পড়ে গেছে। 10টা 11টা হবে, আমরা তো দেখি শুয়ে পড়েছি। তো সেই ঘরটা নিজের হাতে বানিয়ে আবার ভেঙে দেওয়া, মানে কতটা কষ্টকর, আমার বুকের ভিতর হু হু করে ওঠে ওখানটায় গেলেই। নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আর আমিও ভালো আছি বন্ধুরা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বেলা বাজে 8টা, সকাল 8টা। তো আজকে হচ্ছে সোমবার বন্ধুরা, আর এই কদিন কেন ভিডিও দিতে পারিনি সবটাই এই ভিডিওর মধ্যে বলবো। ভিডিওটা একদম স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। তো এখন সকালবেলায় বেলা 8টার সময় ওয়েদারটা এমন লাগছে যেন হয়তো 5টা বাজে বন্ধুরা। কেননা আপনাদের একটু ব্যাক ক্যামেরা দেখাই, আষাঢ় শ্রাবণের মতন ওয়েদার হয়ে গেল 1 ঘন্টার মধ্যেই। মেঘলা আকাশ, এই দেখুন বন্ধুরা ওয়েদারটা দেখেছেন বাইরের, একদম মেঘলা আকাশ। এই যে আমি ঘরের থেকেই দেখাচ্ছি আপনাদের, পুরো মেঘলা আকাশ এখানে। আর ঘরে তো লাইট জ্বালিয়ে নিয়েছে, এই জন্য এইটুকু আলো, নাহলে পুরো ঘর অন্ধকার লাগতো। আর আমার সকালের কাজকর্ম কিন্তু মোটামুটি হয়েছে। বলবেন যে দিদি ভাই বেলা 8টা বাজে এখন মোটামুটি কাজ কেন? কেননা বন্ধুরা আমি উঠেছি অনেকটা বেলা করে, সেই কারণে মোটামুটি কাজ আমার হয়েছে। এই যে আমার বুবলি সোনা, তো এই যে বসে আছে। বুবলি সোনার তো আগের ভিডিওতে বলেছিলাম আপনাদের মনে হয় যে এই দেখুন রান্নাঘরে আলো জ্বলছে না, যে ওর 3টে বাচ্চা হচ্ছিল, 2টো বাচ্চা মারা গেছে। সেদিন আমি মেডিকেলে গেছিলাম ছেলেকে নিয়ে, চেক আপের ডেট ছিল, কিডনি পরীক্ষা ছিল, একটা ইউএসডি ছিল। এসে দেখছি 2টো বাচ্চা গলা শুকিয়েই মারা গেছে, আর একটা বাচ্চা এখন রয়েছে। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা। এই যে দেখুন এখানে ভাত বসিয়ে দিয়েছি, ওখানে আমার চাঙ্কুমাঙ্কুর মাছ সিদ্ধ করে ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি। এই যে চিনি সোনা খেয়ে নিয়েছে, আবার বসে আছে। তো বন্ধুরা কেন কি ইসে করতে পারিনি সবটাই বলবো, দাঁড়ান লাইটটা একটু জ্বালিয়ে নি। এই দেখুন এই টেবিল ক্লথটা কিনেছি আমার ছেলের পছন্দের। কি কি টেবিল ক্লথ বেশ বলে এগুলোকে, যাই হোক আমি ভুলে গেছি নামটা এখন। তো এটাকে কেনা হয়েছে, মানে ছাপাটাও দেখা যাচ্ছে আর কি ভিতরে, রেশমিটা না কি বলে, ঠিক নামটা সঠিক মনে নেই বন্ধুরা। এই যে এটা পেতে দিয়েছি। আর এখন বাদবাকি কাজকর্ম সারবো, শুধু বিছানাটা তোলা হয়েছে, ঘরটা ঝাড় দেওয়া হয়েছে, বাইরেটা ঝাড় দিয়ে জামা কাপড় ছেড়ে নিয়েছি। জামা কাপড় আছে, গায়ে জল ঢালতে পারিনি, এতটা আমার ঠান্ডা লাগছে। তো জামা কাপড় ছেড়ে নিয়ে এখন বাদবাকি আমি কাজ করব। ঠাকুর নমস্কার করতে হবে, তুলসী মাকে চান করাতে হবে, সেগুলো। তো বন্ধুরা এই যে দেখুন এখানে আমার ডগির ঘর ছিল, ডগির ঘরটা আমি ভেঙে দিয়েছি, কেননা ডগিরা যেগুলো ছোট ছোট ডগে ছিল পাপি, সব পাপিসগুলোই মারা গেছে, একটাও বেঁচে নেই। সেই জন্য আমি ডগির ঘরটা ভেঙে দিয়েছি বন্ধুরা, কেননা কেউ এখন ঢোকেও না এই ঘরে, ফালতু ফালতু ঘরটা পড়ে আছে। আর গ্যাঞ্জাম হয়েছিল, এখানে অনেক নোংরা ফোংরাও জমেছিল, সব ওদের ন্যাকড়া চোকড়া যেগুলো নোংরা ছিল সব এখানে পুড়িয়ে দিয়েছি। দেখুন সব পুড়িয়ে দিয়ে জায়গাটা পুরো পরিষ্কার করে ফেলেছি। আর ওইখানে মাইক ফুলের গাছ, ওই যে ধুতুরা যেটা হয়, ধুতুরা ফুলের গাছটা, এখানে যেহেতু রাস্তাটা ওপেন হয়ে গেছে, আমার শাশুড়ি মা যায় না যায়, মা পুরো ফুলগুলো তুলে তুলে সব নিয়ে চলে আসে। আর ওই যে পাশের বাড়ি দাদাদের বাড়িতে ওই যে 2টো মিনি খেলা করছে, ওরা 2 বোন না 2 ভাই বোন জানি না, খেলা করছে। আর এখানে আমি কাঠকুটা কিছুটা গুছিয়ে রেখেছি, এখানে বৃষ্টিও পড়ছে বন্ধুরা ফোঁটা ফোঁটা, ভীষণ বাজে ওয়েদার হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। আর এই যে হচ্ছে এটা হচ্ছে সরস্বতী ঠাকুরের প্যান্ডেল বন্ধুরা, যে পাশের বাড়ি পুজো হয়েছিল সেই ঠাকুরের প্যান্ডেল। এই সেটা আমাকে বললো যে ববিদি তুমি নিয়ে নাও, আমি ওইখানে খানিকটা বেড়া দিয়ে নিয়েছি, ওই যে দেখতেই পাচ্ছেন দূরে, ওখানে খানিকটা বেড়া দিয়েছি ফুল গাছের ওখান দিয়ে, যাতে বিড়ালগুলো ঢুকে বা কুকুরগুলো দৌড়াদৌড়ি করে আমার গাছগুলো না নষ্ট করতে পারে।
সেই জন্য এই যে এখানে মাইক একটা রয়েছে, তুলসী মাকে দিয়ে দিয়েছি। তো চলুন বন্ধুরা, ওয়েদার তো খুবই বাজে, একদম মেঘলা আকাশ। কাজকর্ম সেরে খানিকটা আবার কথা বলবো আপনাদের সাথে। তখন তো কথা বলছিলাম সকালবেলায়, আর এখন বেজে গেছে 11:30। আর আমি কি রান্নাবান্না এখানে করে নিয়েছি, রান্নাবান্না হয়ে গেছে আমার। কি কি রান্নাবান্না করেছি সেটা একটু আপনাদেরকে দেখাই। ফুলি চাপা দেওয়া, ওটা হচ্ছে 1 গামলা ভাত ওখানে, আর এই যে মসুরির ডাল এখনো ধোয়া উঠছে, এখানে আলু সিদ্ধ, আর এটা হচ্ছে ডিমের ঝোল। তো বন্ধুরা, এটা হচ্ছে আজকে দুপুরের মেনু। শরীরটা বিশেষ ভালো নেই, এই কদিন কেন ভিডিও দিতে পারিনি সেটা হচ্ছে, চিনি শোনা এখানেই বসে থাকবে, এখান থেকে নড়বে না। এই কদিন কেন ভিডিও দিতে পারিনি সেটা হচ্ছে আমার চোখটা নিয়ে খুব সমস্যা হচ্ছিলো বন্ধুরা। মানে যেদিনকার ডগির ঘরটা ভেঙে ওখানে সব পরিষ্কার করে ফেললাম, সেদিকে তো ওখানে আগুন ধরিয়েছিলাম, যেহেতু ওই ডগির ঘরে ন্যাকড়া ফ্যাকড়া নোংরা ছোংরা অনেক কিছু ছিল, সেই কারণে আগুন ধরিয়ে নিয়েছি। তো ওই আগুনের ঝলকানিটা লেগেছে, সেই কারণে নাকি কি জানি মানে এই চোখটায় খুব ডিস্টার্ব হচ্ছিলো, মানে প্রচুর ব্যথা করছিল সন্ধ্যার পর থেকে। তো ওই জন্য আমি শুক্রবার দিন করেছি ওটা। তারপরে শনিবার দিন আমাকে ডাক্তারখানায় যেতে হয়েছে, মানে এমনি আমার চোখের পাওয়ার বেড়ে গেছিলো, সেই জন্য আমাকে ডাক্তার দেখাতেই হতো। তো ওই ব্যথার জন্য তড়িঘড়ি করে আরও বেশি তাড়াতাড়ি করে যাওয়া হলো ডাক্তারখানায়। শনিবার দিন অনেক জায়গায় গেছি, মানে ব্যাঙ্কে গেছি, ছেলের জন্য এক জায়গায় রক্তের রিপোর্ট করাতে হবে সেখানে খোঁজ নিতে গেলাম। তারপরে ওখান থেকে আমি আই কেয়ারে দেখালাম আমার চোখ। তো ডাক্তার বললো যে চোখের সামনের দূরের দুটো পাওয়ারই বেড়ে গেছে, আর একটা ওষুধ দিয়েছে বন্ধুরা, কি বলবো আপনাদের, আমি ভিডিও করবো কি। সে ওষুধটা আমাকে ঘুমানোর সময় খেতে বলেছে, তো আমি ঘুমানোর সময় মানে শোয়ার আগে খেয়ে শুয়ে পড়তে বলেছে। এত পরিমাণে ঘুম হচ্ছে, আমার অ্যালার্জিরও ধাঁচ আছে, যার জন্য আমি অ্যালার্জির ট্যাবলেট খাই না যে আমার অসুবিধা হবে, আমি সারাক্ষণ ঘুমালে আমার চাঙ্কুবাঙ্কুর দলের আছে। আর আমি যেহেতু ঘরের বউদের এত যদি সারাদিন ঘুমাতে থাকি, কাজকর্ম কখন করবো বলুন না। তো এখন এক প্রকার বলতে পারেন যে আমি ঘুমিয়েই কাজ করছি, মানে আমার চোখ মুখ দেখতেই পাচ্ছেন, সকাল থেকে চোখে ড্রপ দেওয়া হয়নি বন্ধুরা। তো এক জায়গায় চশমার কথা বলেছি, মানে চশমার ওখানেই যেখানে দেখিয়েছি চোখ দেখিয়েছি, সেখানেই চশমার জন্য পাওয়ারের জন্য মানে গেলাম আর কি, চোখের চশমা বানানোর জন্য। তো 5,500 টাকা লাগবে বলেছে, আমাদের শুনেই মানে চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। মানে আমি যেরকম চাইছি সেটা 5,500 টাকা মতন লাগবে, কারণ আমি ক্যামেরার সামনে কাজ করি, সেটার জন্য তো আমাকে প্রোটেকশন নিতেই হবে। তো এই হচ্ছে ব্যাপার, এই জন্য এই কদিন ভিডিও দিতে পারিনি। আর আমার চাঙ্কুবাঙ্কুর দলেরা, তার থেকেও বড় কথা যেটা, সেটা হচ্ছে আমার যে পাপ্পিসগুলো ছিল বন্ধুরা, লাস্ট যে পাপ্পিটা সুজিতে শুদ্ধ বললাম, সে তো 2 দিন আগেই মারা গেছে। তারপরে যে লাস্ট যে পাপ্পিটা ছিল, সে যে পাগল কুকুরে কামড় দিয়েছিল, মুখের ভিতরে এসে হয়ে গেছিলো, সেটা আপনাদের দেখিয়েছি আমার পাঙ্কুশোনার, সেটা যখন নাকি ঠিক হয়ে গেল, ভিতরে ইনফেকশনটা কিন্তু রয়েই গেছিলো। তো এইখান থেকে পাপ্পিটার ফুটো হয়ে গেছিলো, একটা ফোড়া মতন হয়ে, আর পুঁজ বেরোতো মুখের ভিতর থেকে। তো 2 দিন এরকম করে ভুগেছে। আমি রাত্রেবেলায় মানে বৃহস্পতিবার দিন রাত্রেবেলায় ওকে কী করলাম, বৃহস্পতিবার দিন বুধবার দিন রাত্রেবেলায় আমি ওকে ওখান থেকে ওই দাদার ঘরে ওষুধ খাইয়ে শুয়ে দিয়ে এসছি, একটা কাপড় পেতে শুয়ে দিয়ে এসছি। আমি জানি দাদার ঘরে ঘুমোচ্ছে, দাদা এসে যখন দরজা খুলে ঘরে ঢুকেছে, ও যে কখন বেরিয়ে চলে গেছে। এবার কি করেছে, বেরিয়ে চলে গেছে, যাওয়ার পরে ড্রেনে পড়ে গেছে। 10টা-11টা হবে, আমরা তো দেখে শুয়ে পড়েছি, ড্রেনে পড়ে গেছে। ড্রেনে পড়ে যাওয়ার পরে বন্ধুরা, ওই যে ডিঠি আছে, এখন ডিঠি আছে শুধু, যাকে আমি রেস্কিউ করেছিলাম আমি আর আমার ছেলে ড্রেন থেকে, ওই ডিঠি আছে। ডিঠি সারা রাত চিৎকার করছে, একবার আমার ছেলের জ্বালানো গেছে, একবার আমার জ্বালানো গেছে, মানে ওকে কেউ বাঁচাও। ড্রেনে পড়েছে পাঙ্কুশোনা, উঠতে পারছে না, ওকে কেউ বাঁচাও। তো আমরা বুঝতে পারিনি, যাই হোক হয়তো নিয়তিতেই ছিল ওরকম। সকালবেলা উঠে পাশের বাড়ির একটা জেঠু ট্রেন থেকে তুলে দিয়েছে, তারপরে পাশের একটা কাকিমা এসে আমাকে বললো যে আমাদের বাড়ির সামনে আমি পড়ে আছে, দেখো তো ভাবি। তো আমি গিয়ে দেখছি ও কাঁপছে রীতিমতো ঠান্ডা পাঙ্কুশোনা, এনে রোদে অনেকক্ষণ রাখলাম, গরম গরম হরলিক্স খাওয়ালাম, ওষুধ খাওয়ালাম। তো অনেকটা বেটারও লাগছিল মনে হয় ওর, কিন্তু ভিতরে ঠান্ডাটা বসে গেছে, আর ওর মুখে যেহেতু ইনফেকশন হয়ে গেছে বন্ধুরা, প্রচুর ব্যথা করছিল, সেই কারণে ঘন্টা 2 পরে ও মারা যায়। তো আমার মনটাই ভেঙে গেছে। কুকুরের ঘরটা তো দেখালাম আপনাদের, ঘরটা করেছি আজকে থেকে প্রায় 7-8 বছর আগে, বেশি ছাড়া কম হবে না। তো সেই ঘরটা নিজের হাতে বানিয়ে আবার ভেঙে দেওয়া,
কতটা কষ্টকর, আমার বুকের ভিতর ভু করে ওঠে ওখানটায় গেলেই। কান্নাকাটিও খুব করেছি কদিন, মানে ছেলের সামনে কাঁদি না, ছেলের মনে প্রেশার পড়বে, ও কান্নাকাটি শুরু করবে, শরীর এমনিতেই ভালো না, তারপর মধ্যে দাদাভাইয়ের সামনে কান্নাকাটি করলে ও বকাবকি করবে আমাকে, সেই কারণে কান্নাকাটি করেছি বলেও চোখটার আরও ডিস্টার্ব হচ্ছিল, কদিন চোখ নিয়ে খুব ভুগেছে। তো আজকে একটু বেটার আছে, কিন্তু ঘুম কিন্তু আমার বাচ্চা, প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে। আমি শুধু ঠাকুরকে বলি, ঠাকুর সবার শরীর সুস্থ রাখো, তার সাথে আমার শরীরটাও সুস্থ রাখো, কেন আমার শরীর যদি সুস্থ না থাকে তাহলে আমার চাঙ্কু বাঙ্কুদেরকে দেখবে। আমার স্বামী সন্তান কোনো রকম সিদ্ধ ভাত ফুটিয়ে না খেয়ে নিতে পারবে, কিন্তু আমার চাঙ্কু বাঙ্কুরা তাদেরকে কে দেখবে? এই কারণে আমি বাপের বাড়িতে ঠিক করে বেড়াতে যাই না, বলুন তো। তো বন্ধুরা, আপনাদের সাথে সেই কথা বলেছি, মানে তখন বাজে হচ্ছে 12টা, টিফিন খাবো বলেছিলাম, তো 12টা বাজে, তখন টিফিন খেয়েছি, তারপরে ছেলেকেও একটু খাইয়ে দিয়েছি। ছেলে ডাক্তারখানায় গিয়েছিল আজকে, আবার ডাক্তার আজকে বসেনি। তো কথা বলবো কি, এত মাথায় যন্ত্রণা শুরু হয়েছে দুপুরবেলা, আর সেজন্য কথা বলতে পারিনি বন্ধুরা। প্রচুর মাথা যন্ত্রণা করছিল, তারপর চোখে ড্রপ দিয়ে অনেকক্ষণ শুয়েছিলাম, তারপর আপনাদের দাদাভাই এসেছে খেতে দিয়ে, আমিও না খেয়ে কটা শুয়ে পড়েছি। তো এখন আবার এসেছি, আর এখন এসছি, এখন কটা বাজে বন্ধুরা? এখন বাজে হচ্ছে বিকেল 5টা 10। তো এখন চলে এসেছি। আর শরীরের নাম মহাশয়, যা সা হওয়া তাই সায়, বলি ঠিকই আমরা, কিন্তু একটা সময় পরে কিন্তু শরীরে আর হয় না, যেটা আমার এখন হচ্ছে। যতই চেষ্টা করছি যে না কুড়েমি আনবো না, শরীরে কাজকর্ম করি, হ্যাঁ, কিন্তু কিছুতেই হচ্ছে না, কিছুতেই হচ্ছে না, শরীর যেন ছাঁতে দিচ্ছে না, কিছুতেই সাথ দিচ্ছে না শরীর। মানে খাটনিটা এত অতিরিক্ত হয়ে গেছে না কদিন, এই ওষুধ তোলার এসেতে প্রচুর খাটনি হয়ে গেছে বন্ধুরা, আর যেন শরীরে বইছেই না, মানে পাচ্ছেই না কাজ করতে কিছুতেই। সকালবেলা হলে বিছানা দিয়ে উঠতে পারি না, দুর্বলতা কাটছে না, চোখে যন্ত্রণা করছে, গা হাত পা কেমন করছে, সব মিলিয়ে ভীষণই শরীরটা খারাপ। তো ওই পাশে ওয়েদারও তো ভীষণ বাজে, আর এখন তো বিকেল হয়ে গেছে, যার জন্য দুপুরবেলা দিকে একটু রোদ উঠেছিল, বিকেল হয়ে গেছে এখন অন্ধকার অন্ধকার চারিদিকটা, বুঝতেই পারছেন। এই দেখুন সবটা মিলিয়ে, এই যে আমার পিছনের ভিউ, মানে আমাদের বাড়ির সামনের ভিউটা। তো আর কি বলবো বন্ধুরা, ওই জন্য কথাবার্তা বলতে পারিনি আজকে, ভিডিওতে বিশেষ কিছু দেখাতে পারলাম না, সেরকম কিছু ভালো গল্পও করতে পারলাম না। আপনাদেরকে বললাম যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা, কি কারণে ভিডিও দিতে পারিনি, আমার চাঙ্কু সোনা কীভাবে মারা গেছে সবটাই বললাম, মানে পুরো একদম একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, পাপ্পিস একটাও নেই, এখন বড়রাই সবাই রয়েছে। আর ঘরটা তো আমি ভেঙে দিয়েছি, আপনাদের সকলকে দেখিয়েছি বন্ধুরা, এখানটা পরিষ্কার করে দিয়েছি। তো ঠিক আছে, আজকের ভিডিও এখানেই এন্ড করছি। সকলে ভালো থাকবেন, আর আমাকে এইটুকু আশীর্বাদ করবেন যাতে আমি সুস্থ থাকি আর আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি। ঠিক আছে, আজকের মতন টাটা।